জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে মহা দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফজলুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা যাচাইয়ে প্রয়োজনে গণভোট দিতে হবে। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের গেটে সমাবেশে তারা এসব কথা বলেন। জাহিদ রহমানকে সাথে নিয়ে জানাচ্ছেন এয়ার বাদল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপৎ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। 31টি দলের 25টি দল পিআরের পক্ষে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদকে আর প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। তিনি বলেন, দেশের শতকরা 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তা আপনাদেরকে মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামায়াত ইসলামী তা মেনে নেব। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একই দাবিতে কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না। দলটির আমির সৈয়দ ফজলুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রয়োজনে জনমত যাচাই করতে হবে। বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমে নির্বাচনের প্রয়োজন। শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে। 7টি ইসলামী দল রাজধানীতে আলাদা আলাদা স্থানে এ দাবিতে কর্মসূচি পালন করে। সমাবেশ শেষে আশেপাশের এলাকায় মিছিল নিয়ে দাবির পক্ষে স্লোগান দেয় দলগুলো। এ আর বাদল, RTV, ঢাকা।